এই যে শব্দটা পাচ্ছেন এটা হলো ট্রেন আসবে, এই শব্দ। কিন্তু ট্রেন আসবে, তারপরে দেখেন অবস্থা রাখছে। এই যে ট্রেন লাইনের উপরে গাড়ি, এই যে শব্দটা কিন্তু ট্রেনের শব্দ। ট্রেন আসবে এখন, কিন্তু ট্রেন আসলে কী হবে? কিন্তু এই দেখেন অবস্থা, ট্রেনের উপরে যে সিএনজি দাঁড়িয়ে আছে, মানে কোনো রকম মানে নাই, ভয় ভীতি বলতে কোনো শব্দ নাই। ওই যে কিন্তু গেট ফেলাইছে, দেখেন এদিকের কিন্তু গেট ফেলাইছে, এই যে গেট ফেলাইছে, গেট ফেলাইছে। তারপরে দেখেন মানুষের অবস্থা কি। আর এই যে পরিবেশটা দেখেন, রেল লাইনের এবং এই যে ফ্লাইওভারের নিচের পরিবেশটা দেখেন অবস্থা কি। মানে কোনো লোক, সবাই ব্যবসা করে খাক, ভালোভাবে থাকুক, আমাদের প্রত্যাশা আশা, সবারই সন্তানের জন্য কাজ করে। কিন্তু তারপরে সৌন্দর্য পরিবেশ, এই দেখেন এই যে রেল লাইনের এই অবস্থা, নোংরা পরিবেশ। এই দেখি দোকানদারি করতে ইচ্ছা করলে কিন্তু উনি জায়গাটা সুন্দর করে রাখতে পারে, কিন্তু না, ময়লা করে দেখেন। এই যে শব্দটা পাচ্ছেন, এটা কিন্তু রেল আসবে, এই জন্য এটা একটা শব্দ। হ্যাঁ, তারপরে দেখেন এই যে রেলে কতজন লোক কাজ করতেছে, কী কারণে? শুধু নিরাপত্তা স্বার্থে। নিরাপত্তা দেখেন, নিরাপত্তা কে দিবে? আমাদের দেশের মানুষ নিজের নিরাপত্তা নিজেরই ইজিয়া রাখা উচিত। কারণ হচ্ছে আমার ভালো মন্দ আমি নিজে বুঝি। আমার মানে কোথায় গেলে বিপদ হবে সেটা আমার মানে চিন্তা করতে হবে। তাই এই যে দেখেন যেভাবে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে আমরা নিজেরা উপকৃত হই, এবং কখন কোন সময় কোন বিপদের সম্মুখীন হব রেল লাইনে, এটা কেউ জানে, আল্লাহ ভালো জানে। তারপরে সতর্ক থাকাই মানুষের উচিত। আমি সেই সতর্ক থাকার জন্য বলবো, যারা রেল লাইনে চলাফেরা করেন, বিশেষ করে রেল আসার শব্দ পেলে অবশ্যই আপনি আপনার নিরাপদে থাকবেন, আপনি নিরাপদে চলাফেরা করবেন। এইরকম রেলের উপর দিয়ে হাঁটাচলা করবেন না। এইভাবে রেলের উপর দিয়ে হাঁটাচলা করা মানে কখন? এই যে একজনের মোবাইল নিয়ে রেলের উপর দিয়ে আসতেছে, কিন্তু তার কোনো খবর নেই রেল কোন দিক দিয়ে আসতেছে না। ওই যে বাঁশি দিচ্ছে কী কারণে? যে রেল আসতেছে, এই কারণে বাঁশি দিচ্ছে, কিন্তু মোবাইল হাতে নিয়ে রেলের পাশ দিয়ে যাচ্ছে। কিন্তু এরকম অনেক লোক কিন্তু মারা গেছে, আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই জন্যই আমার কথাটা বলা, সচেতন থাকার জন্য। মহিলা কন পুরুষ কন, মানে কেউর ভিতরে কোনো কি বলবো, সচেতনার কোনো শব্দ নাই। রেলের উপর দিয়ে হাঁটতেছে, এই যে মহিলা হাঁটতেছে, মানে কিছু আসে যায় না। রেল কি সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে, একবারও কিন্তু আমরা তাকায় দেখলো না। একজন ভদ্র মহিলা, বয়স্ক, এই শব্দটা কিন্তু রেলের শব্দ। তাই বলবো, রেলের চলাফেরা, রেল ক্রসিংয়ের রেলের শব্দ পেলে আমরা সচেতন থাকবো, এইটাই আমাদের, আমি মনে করি সবার কাম্য উচিত। আর এই উচিতটাকেই সবাই কাজে লাগাইতে হবে, মনে করতে হবে। এই দেখেন একটা সিএনজি আসতেছে,